আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো আজকে আমরা শিখবো হচ্ছে সমাণু বের করা যায় কীভাবে শর্ট ট্রিক্স ইউজ করে। তো আমরা দেখবো আজকে অ্যালকাইন এবং অ্যালকিন এদের সমাণুগুলো কীভাবে খুব সহজে আমরা বের করতে পারি। তো আমরা সেই সুপার শর্টকাট যেটা এটা দেখবো। শুধু খেয়াল করি, অ্যালকিনের আমরা সাধারণ সংকেত জানি CN প্লাস হচ্ছে কি এই টাইপের যারা সংকেত, মানে এই সাধারণ সংকেতটা যারা হচ্ছে অ্যাপ্লাই করবে, মডিফাই করবে, মানে তারাই হচ্ছে অ্যালকেন সামগ্রিক অ্যাপ্লাই। তো আমরা শুরুর দিকে খেয়াল করি, এদের ক্ষেত্রে অ্যালকেনের ক্ষেত্রে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো। অ্যালকেনের ক্ষেত্রে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো 2n-4 + 1 এই সূত্রটা। ওকে, তো আমরা শুরুর দিকে খেয়াল করি 1 2 3 এই তিনটে কার্বনের ক্ষেত্রে কী হয়, সূত্রটা অ্যাপ্লাই ওইভাবে হয় না, মানে সূত্রের সীমাবদ্ধতাও বলতে পারো। এখন কেন খেয়াল করতে, এখানে যদি তুমি বসাও তখন কিন্তু তোমার সূত্র কী আসে, 2n, ধরো এখানে 1 নম্বর বসাইলাম -4 + 1, তার মানে এখানে খেয়াল করো তুমি কিন্তু 2 - 3 + 1 পাইতেছো। তার মানে এখানে খেয়াল করো তুমি কিন্তু পাওয়ারটা কি ঋণাত্মক সংখ্যা পাইতেছো। তো সেই জন্য এই সূত্রটা 1 থেকে 3 পর্যন্ত বেসিক্যালি গ্রহণযোগ্য না, মানে সেজন্য আমরা এখানে এই তিনটা কার্বনের জন্য আমরা সমাণু ধরছি 1, সমাণু সংখ্যা হবে কি 1। ওকে, এখন বেসিক্যালি এরা কি আদৌ কোনো ধরনের সমাণু দেয়? 1 2 3 যে কার্বন বিশিষ্ট বেসিক্যালি অ্যালকেন কিন্তু আমরা দুই ধরনের সমাণু বেসিক্যালি দেয়, একটা হচ্ছে চেইন সমাণু আর হচ্ছে আলোক সমাণু। যেটা এটা হওয়ার জন্য ন্যূনতম 7টা কার্বন বিশিষ্ট অ্যালকেন হওয়া লাগে। এখন কীভাবে সেটা খেয়াল করি, এখানে যে ধরো তুমি এখানে একটা কার্বন দিলা, আমরা জানি যে আলোক সমাণু শুধু তারাই দেয় যাদের অসংযুক্ত কার্বন আছে, অর্থাৎ যাদের কাইরাল কার্বন কেন্দ্র যদি থাকে, কার্বন থাকে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আলোক সমাণু সম্ভব। সেই জন্য কার্বনের 4টা হাতে, অর্থাৎ 4টা যে যোজনী আছে, 4টাতে ভিন্ন টাইপের 4টা মূলক থাকা লাগে। তাহলে খেয়াল করে প্রথমে আমরা এখানে দিলাম একটা বড় যে মিথাইল মূলক দিলাম, তো ফাইন। এরপরে আমার আরও দুইটা ডিফারেন্ট হওয়া লাগবে, তো এখানে আমি দিলাম ইথাইল মূলক CH2 CH3। ওকে, তাহলে আরও একটা আমাদের ডিফারেন্ট হওয়া লাগবে, তাহলে এখানে আমি দিলাম কি দিলাম, প্রোপাইল মূলক দিলাম। ওকে, এখন দেখো এখানে কিন্তু আমার বেসিক্যালি কি 4টা মূলক কিন্তু আলাদা হয়ে গেছে। ওকে, দেখো কারোর সাথে কারো মিল নাই। তো তখন এখন তুমি খেয়াল করো এখানে, মানে কার্বন সংখ্যা এখন খেয়াল করো, এখানে 3টা 4টা 5টা 6টা 7টা, তো সর্বনিম্ন 7টা কার্বন বিশিষ্ট অ্যালকেন। এই অ্যালকেনের মধ্যে শুধুমাত্র আমরা আলোক সমাণু দেখতে পাই, এর বাইরে। এখন ধরো তুমি যদি এখানে 2টা মিথাইল ইউজ করো, তখন কিন্তু তোমার কি হইতেছে, মানে মানে অসম্পৃক্ত কার্বন গঠন করা সম্ভব না। সো এখানে কার্বনের যে 4টা হাতে 4টা ডিফারেন্ট যে মূলক থাকা লাগে, এই জিনিসটা কিন্তু এখানে শর্তটা ফিল আপ হচ্ছে না। তার মানে 7-এর নিচে যে কার্বনগুলো আছে 1 থেকে 6 পর্যন্ত, এগুলো কিন্তু আলোক সমান সম্ভব না, শুধুমাত্র চেইন সমান সম্ভব। তো আজকে ওই দিকে যাবো না, আমরা শুধুমাত্র শর্ট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করি। তারপরে দেখো 1 থেকে 3 পর্যন্ত যে কার্বনগুলো, এগুলো কিন্তু চেইন সমাণু ওইভাবে সম্ভব না। চেইন সমানোর জন্য কী লাগে, আমাদের শুধুমাত্র পার্শ্ব শিকল আমরা বানাই দিই, দেন দেখা যায় যে গাঠনিক সঙ্গে শুধু পার্থক্য দেখা যায় এই যে জায়গাটা। তো 1 থেকে 3-এর মধ্যে খেয়াল করো, তুমি মিথেন বলো বা ইথেন বলো বা প্রোপেন বলো, তুমি যেটাই বলো, তুমি যেটাই বলো, কোনোটার ক্ষেত্রে কি তুমি পার্শ্ব শিকল বানাইতে পারবা, এখানে বানাইতে পারবা। ধরো তুমি এই জায়গায় এই জায়গায় দিলা, ধরো এই জায়গাটা তুমি খেয়াল করো, CH2 যেটা আছে এখানে তুমি এটা উপরে উঠে দিলা, মনে করো এইরকম দিলা। কিন্তু কথা হচ্ছে তুমি যখন মেইন শিকলটা তুমি ঠিক করবা, তখন কি তুমি নাম্বারিং করতে চাইতে হবে, এই দিক দিয়ে ধরলাম 1, এদিকে 2, এখানে 3, তাহলে দেখো এখানে কিন্তু এই দিক দিয়ে চলে গেলো। বা তুমি যেখানে দেও, তো এখানে কিন্তু মেইন শিকলটার মধ্যেই সব কার্বনগুলো এখানে গিয়ে যুক্ত আছে, বাট এখানে পার্শ্ব শিকল আসলে সম্ভব শুধুমাত্র 4 নম্বর কার্বনে। শুধুমাত্র আমরা এখানে যদি আর একটা কার্বন বাড়াই দিই, অর্থাৎ এখানে যদি 4টা হয় শুধুমাত্র তখনই সম্ভব, অর্থাৎ CH3 1 CH2 1 CH2 এখানে CH3। তাহলে তখন তুমি কি পাচ্ছ এখানে, এখানে দেখো যে তুমি এই কার্বনটাতে তুমি একটা এখানে মিথেন মূলক অ্যাড করে দিলা, এখানে একটা এইদিকে দিলা, এইদিকে একটা দিলা, এখানে একটা দিলা। এখানে খেয়াল করো, তুমি এখন নাম্বারিং করবো যেখানে একদিক দিয়ে, তাই তো, তাই তুমি ধরো এই দিক দিয়ে নাম্বারিং শুরু করছো 1 2 3,
তো দেখো তুমি অপর পাশে কিন্তু একটা মিথেন মূলক পাইছো, 500 শিকল গঠন করা পসিবল হয়েছে। তার মানে শুধুমাত্র আমরা 4 কার্বন বেশি অ্যালকেনে আমরা চেইন সমানুপাতে 500 শিকল গঠন করা সম্ভব। চেইন সমানুপাতে 4 নম্বর কার্বন থেকে আমরা দেখতেছি বেসিক্যালি 1 থেকে 3 এর মধ্যে বেসিক্যালি সেরকমভাবে চেইন সমাণু বা অন্য কোনো সমাণু প্রদান করে না, প্রদর্শন করে। তো আমরা দেখলাম যে 1 থেকে 3 নম্বর কার্বনে বেসিক্যালি সূত্রটাকে এইভাবে সমর্থন করে না, সেজন্য আমরা সমাণু মনে রাখবো 1, অর্থাৎ 1 থেকে 3 কার্বনের সমাণু কত 1। ওকে ফাইন, আমরা কত মনে রাখবো 1। এবার খেয়াল করো এখানে তার মানে এইরকম টাইপের দাঁড়াচ্ছে না, 1 হচ্ছে 2 পাওয়ার 0 টাইপের। ওকে ফাইন, এরপরে আমাদের সূত্রের সীমাবদ্ধতা শেষ হয়েছে কয় নম্বর কার্বন, 4 নম্বর। এই কার্বনটাকে আমরা সুন্দর করে মনে রাখবো কয় নম্বর কার্বন, কারণ এইটার উপরে সবগুলো ট্রিক্স আমরা অ্যাপ্লাই করবো। তাহলে কয় নম্বর কার্বনের মূলত সূত্রটা সীমাবদ্ধতা দূর হয়েছে 4 নম্বর, অর্থাৎ 4 নম্বর কার্বন থেকে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছি। তাহলে এখানে 2 পাওয়ার তুমি কি দিচ্ছ 4 মাইনাস 4 প্লাস হচ্ছে 1, তার মানে আলটিমেটলি তুমি পাচ্ছ 2টা। এখানে তুমি পাচ্ছ কয়টা, তো এখানে তুমি পাচ্ছ হচ্ছে 3টা, না 3টা না ছেড়ে এখানে তুমি পাচ্ছ কয়টা। আর তুমি যদি সূত্র বসো 5 মাইনাস 4 প্লাস 1, তাহলে কত হচ্ছে না 3 হবে, সরি 3 হবে। তো 3টা পাচ্ছ। এবার তারপরে 6-এর ক্ষেত্রে তুমি বসাবার সূত্র অ্যাপ্লাই করে 2 পাওয়ার হচ্ছে 6 মাইনাস 4 প্লাস 1, তাহলে তুমি কী পাচ্ছ এখানে। দেখো এই যে জায়গাগুলোতে আমরা কিন্তু 1 1 ইউজ করতেছি, এই যে ধারাবাহিক আমরা সিকুয়েন্সটার মধ্যে এইভাবে অ্যাপ্লাই করবো। ধরো 0 1 2 3 এই যে অ্যাপ্লাই করবো আর কি সূত্রের ক্ষেত্রে। তো এখানে দেখো তুমি বসাইলা, তাহলে এখানে তুমি কী পাচ্ছ 2 থেকে 2 2 4, এখানে 5টা। এবার 7 নম্বরেও তুমি সেম বসাইতেছো 4 প্লাস 1, এখানে তুমি কত পাচ্ছ, তারপরে যে 3 তার 8, এখানে তুমি পাচ্ছ 9টা। ওকে, এবার খেয়াল করবো ব্যতিক্রমটা আমার কি, আবার কত নম্বর কার্বনের সূত্রে ব্যতিক্রম হবে এটা কীভাবে বুঝবো খেয়াল করবো। 4 নম্বর কার্বনের জন্য আমি মনে রাখতে বলছি, তাহলে 4 নম্বর কার্বনের কার্বন সংখ্যা এবং তার সমান সংখ্যা গুণ দিব। তাহলে 4-এর সাথে 2 গুণ করলে কত হয়, তুমি এখানে খেয়াল করতে পারছো যে 8 হয়। তার মানে 8 নম্বর কার্বনে আবার সীমাবদ্ধতা হবে। তার মানে 8 নম্বর কার্বনে আমার সূত্রটা ঠিক থাকবে, n-4 যেটা আছে ঠিক থাকবে, শুধু এই যে যোগের জায়গাটাতে আছে এই জায়গাটাতে একটু পার্থক্য হবে। এবং কী হবে আমি খেয়াল করলাম যে সূত্র দেখো শুরুতে 0 বসাইছি, তারপরে দেখো সূত্রগুলো কিন্তু 1 1 বসাইছি, এরপরে আমি কী বসবো 2 বসাবো, তাহলে এখানে হবে কি 2, সূত্রে 2 বসাবো। ওকে ফাইন, তাহলে এখন তুমি এখানে 8 বসাও, 8 বসালে তুমি পাচ্ছ 4, তারপর 4টা 2 তুমি 2 গুণ করো, তাহলে তুমি হচ্ছে 16, তার সাথে 2 যোগ করলে হচ্ছে পাচ্ছ 18, অর্থাৎ তোমরা নিজে একটু ক্যালকুলেশন করে রাখবা, এখানে চলে আসবে 18। ওকে ফাইন, এরপরে আমরা 9 নম্বর কার্বনে যেহেতু ব্যতিক্রম পর্যায়ে চলতেছে কত থেকে 8 থেকে, অর্থাৎ 4 নম্বর কার্বনের কার্বন সংখ্যা এবং সমানুত সংখ্যা যে গুণ দিয়েছি 8টা, অর্থাৎ 8 নম্বর কার্বন থেকে আবার ব্যতিক্রম শুরু হয়েছে। সো আমরা বুঝতে পারলাম ব্যতিক্রমটা আবার কোথা থেকে শুরু, 8 থেকে, এবং 8 9 এভাবে ব্যতিক্রম চলতেই থাকবে। তো ফাইন, এবং 9 নম্বর কার্বনের ক্ষেত্রে কী করবো, এই যে সিরিয়ালে মেনটেন এখানে কী হবে 3 যোগ হবে, তার সাথে এই যে পরের অঙ্কটা আছে 2 পাওয়ার n-4 প্লাস হচ্ছে কি এবার যোগ হবে 3। ওকে, তার মানে তুমি এখানে 3 যদি যোগ করো তাহলে কী পাও, তুমি দেখো যে 2 পাওয়ার এখানে তুমি দিবা 9, তার মানে 5, তার 5টা ডিজিট তুমি যোগ করো, মানে পাওয়ার যদি করো তার মানে গুণ করো আর কি, তাহলে তুমি পাবো 32, আর সেই সাথে এখানে যোগ হবে 3, তাহলে তুমি টোটালি পাচ্ছ 35। কত সংখ্যা পাইছো খেয়াল করো, তুমি পাচ্ছ 35। ওকে ফাইন, এবার 10 নম্বর কার্বনের ক্ষেত্রে খেয়াল করো, 10 নম্বরেও ব্যতিক্রম দেখা দেবে। এবার 10 নম্বরে কি এই সিকোয়েন্সের ব্যতিক্রম দেখা দেবে, খেয়াল করো এখানে আমি সমান পেয়েছি 2, তার মানে এবার ব্যতিক্রমটা দেখা দেবে 2টার পর পর, 2টার পর পর। ওকে ফাইন, এবার দেখো 10 নম্বর কার্বনে ব্যতিক্রমটা খেয়াল করি। তো 10 নম্বর কার্বনের পরের কার্বন হচ্ছে 11, তার মানে এই 10 নম্বর কার্বনের সূত্রটার সাথে যোগ করবে 11, তাহলে দেখো সূত্রটা কিন্তু একই থাকবে 2 পাওয়ার n-4, শুধু যোগ হবে 11, কার ক্ষেত্রে এই 10 নম্বর কার্বনের ক্ষেত্রে, কোন নম্বর 10 নম্বর। তাহলে এখন সূত্রটা খেয়াল করে এখানে 2 পাওয়ার n এখানে কত 10 -4 প্লাস এখানে যোগ করে 11, তার মানে 2 পাওয়ার হচ্ছে এখানে পাইতেছো তুমি কত 6 প্লাস 11, তাহলে 6 যদি তুমি যোগ করো তার মানে তুমি কিন্তু আলটিমেটলি পাও কত পাও, তুমি 64 টাইপের পাও। তাহলে 64, তার মানে 64 প্লাস 11, তার মানে তুমি পাচ্ছ 75, কিন্তু সমান সমান চলবে। এবার কত করে 11 ক্ষেত্রে কী করবো, তোমার 2 পাওয়ার n-4 যেটা আছে এই সূত্র একই থাকবে, আমি আগেই বলছি, শুধুমাত্র 3টার ক্ষেত্রে সূত্রটা স্ট্রাকচার শুধু এরকম দাঁড়ায়, আর বাকিগুলো এই সিরিয়ালে মেনটেন করে, এবং কত নম্বর কার্বনে ব্যতিক্রম শুরু হবে সেটাও আমরা দেখছি। 4 নম্বর কার্বনের কার্বন সংখ্যা এবং সমান্তর সংখ্যার সাথে গুণ দেবো, এবং তারপর আবার মানে ব্যতিক্রম দেখা দেবে 8 9, এবার হচ্ছে আবার 2 আছে, তাহলে 2টা কার্বন পরপর ব্যতিক্রম, এবং আমরা আলটিমেটলি দেখা দিতেই থাকবে। ওকে, এবার খেয়াল করবো আমরা 3 নম্বরে কিন্তু সীমাবদ্ধতার সূত্র শেষ হয়েছিল, 3-এর সাথে আমরা গুণ করবো 11, 3 11 হয় কত
3 ইন্টু 11 কত হয় 33। ওকে, এর সাথে বিয়োগ করবো কত 33, এর সাথে আমরা বিয়োগ করবো কত, এখান থেকে বিয়োগ করবো কত 2। এই যে 4 নম্বর কারণ এই জন্য আমি মনে বলছি কত নম্বর 4। তাহলে আমরা এই সংখ্যাটা বিয়োগ দিব, বিয়োগ দিলে কত হয় 31, কত -2 করছি এই সংখ্যাটা থেকে। তাহলে আমার আছে 31, তার মানে এই সূত্রে 11 নম্বর কারণে যে সমানতা দেখা দেবে মূল সূত্রের সাথে যোগ করবে 31। তার মানে আমার দ্বারায় তুমি একটু ক্যালকুলেশন করে দেখবা, এখানে 2 পাওয়ার n মানে 11 - 4 প্লাস 31, তার মানে টোটালি এখানে তুমি পাবা কত 11। তার মানে তুমি পাচ্ছ হচ্ছে 7 × 11, হ্যাঁ, তাহলে 7, 2 পাওয়ার হচ্ছে 7 প্লাস 31। তাহলে 7টা যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবা ধরো যে কত পাবা 169 পাবা। তুমি একটু ক্যালকুলেশন করে দেখবা আর কি আসে আমি জাস্ট বলে দিলাম। ওকে, এবার আমরা খেয়াল করবো অ্যালকাইন। অ্যালকাইনের ক্ষেত্রে সাধারণ সংখ্যাটা কীরকম দাঁড়ায় CnH2n -2, ফাইন, এরকম দাঁড়ায়। সো বেসিক্যালি এরকম দাঁড়ায়। সো এখানে তুমি খেয়াল করো, তাহলে এখানে মেইনলি সমান এইভাবে আসে না অ্যালকাইনের ক্ষেত্রে, কারণ 2 নম্বর কার্বন থেকে অ্যালকাইন শুরু হয়। তো 2 নম্বর কার্বনে কি অর্থাৎ অ্যাসিটিলিন যেটা আর কি, তো এখানে বেসিক্যালি কোনো ধরনের সমান নাই, অর্থাৎ একটা মনে রাখবো অ্যাসিটিলিনের ক্ষেত্রে 1। বাকি এসে কিন্তু 4-5, তাহলে 4-5 কার্বনে বিশিষ্ট অ্যালকাইনের সমানুপাতটা হবে অ্যালকেনের মতোই হবে। 4 নম্বরে কয়টা হয়েছে 2টা। তাহলে এর ক্ষেত্রেও ধরো যে তোমার 4 নম্বর কার্বন যদি হয় সমানুপাত 2টা, এবং 5 নম্বর অ্যালকেনের ক্ষেত্রেই ধরো যে 5 নম্বর কার্বনের ক্ষেত্রেও তুমি পাবা অ্যালকেনের মতোই কয়টা পাবা, তুমি পাবা 3টা। ওকে, ফাইন। এবার আমরা খেয়াল করি, বেসিক্যালি আমরা বুঝতে পারলাম যে অ্যালকেনের সম্বন্ধ সম্পর্কে যে বেসিক্যালি যে ধারণা আমাদের, এটা কিন্তু আমরা বুঝে গেলাম। এবার হচ্ছে আমরা এবার আসি হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে। ওকে, অ্যালকিনের 2টা টাইপ আমরা দেখবো, একটা হচ্ছে জোর কার্বন, একটা হচ্ছে জোর কার্বন, একটা কি দেখবো জোর কার্বন, আর একটা দেখবো আমরা এখানে বিজোড়। তাহলে দেখো বিজোড় কার্বনের ক্ষেত্রে আমরা সূত্রটা মনে রাখবো 2 পাওয়ার n - 2, আর এখানে জোরের ক্ষেত্রে মনে রাখবো 2 পাওয়ার n - 2, এটা ঠিকই থাকবো, এর সাথে শুধু একটা যোগ করবা। এখন এখানে আমি খেয়াল করবো কেন আমি যোগ করতেছি এই জিনিসটা একটু ক্লিয়ার করি। দেখো তুমি যখন জোর কার্বন বিশিষ্ট অ্যালকিন খেয়াল করবা তখন কিন্তু তোমার জ্যামিতিক সমানতা তৈরি করা সম্ভব হচ্ছে। বাট অ্যালকেনের ক্ষেত্রে মানে যখন আমি বিজোড় দিচ্ছি তখন কিন্তু সম্ভব হচ্ছে না। একটা আমি এক্সাম্পল দিই, খেয়াল করে এখানে CH3 বন্ড, ধরো সি, এখানে ধরো যে ডাবল বন্ড দিলাম CH ধরো যে 2। ওকে, ফাইন। তো এখানে একটা, তো এখানে খেয়াল করো এই যে জায়গাটা আছে এখানে তুমি কিন্তু জ্যামিতিক সমানতা সম্ভব না, কারণ খেয়াল করো 2টা আমরা জানি জ্যামিতিক সমানুর যে কার্বনের যে দ্বিবন্ধনের উভয় পাশে অর্থাৎ একই পাশে একই টাইপের পরমাণু বা মূলক এই টাইপের থাকা যাবে না। আর আলাদা টাইপের অর্থাৎ একই টাইপের আলাদা আলাদা থাকলে সমস্যা নেই, বা 2 টাইপের 2 পাশে মিল থাকলেও সমস্যা নেই। ওকে, সেই দিক থেকে এখানে কিন্তু জ্যামিতিক সমানতা সম্ভব না। ওকে, মানে এইটার ক্ষেত্রে সম্ভব না, অর্থাৎ বিজোড়ের ক্ষেত্রে কিন্তু সম্ভব না। কিন্তু আমরা এইটার ক্ষেত্রে খেয়াল করি, এই যে জোরের ক্ষেত্রে এখানে যদি আমি এখন একটা কার্বন বাড়াই দিই আর কি, এখানে খেয়াল করো একটা যদি বাড়াই দিই এরকম করে দিই CH3 বন্ড সি এখানে দিলাম। ওকে, সি বন্ড CH3, তো এখানে খেয়াল করো তোমার ট্রিক্সটা 2টা 3টা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ওকে, দেখো দ্বিবন্ধনের এই পাশে মিথেলমূলক আছে বা হাইড্রোজেনমূলক, অর্থাৎ আলাদা আলাদা, এই পাশে আলাদা আলাদা। তো সেই ক্ষেত্রে জ্যামিতিক সমানতা এই জন্যই মূলত জোরের ক্ষেত্রে একটা মানে সামান্য আলটিমেটলি অলওয়েজ একটা করে বেশি হয়, বিজোড়ের ক্ষেত্রে একটা কম হয়। বাট বেসিক্যালি সূত্রটা কিন্তু 2টার ক্ষেত্রে সেম। ওকে, তাহলে আমরা এক্সাম্পলে আসি। ধরো যে আমি বলছি CH3 H6, এইটার সমানুর কয়টা, তার মানে খেয়াল করো তুমি আগে দেখবা এটার জন্য বিজোড়, তাহলে বিজোড়, তাহলে তুমি বিজোড়ের সূত্র ফেলাই দিবা, অর্থাৎ যোগ কিন্তু এক হবে না বিজোড়ের ক্ষেত্রে। তাহলে বিজোড়ের ক্ষেত্রে বিজোড় সংখ্যা পাবা না। ওকে, এইভাবে মনে রাখতে পারো, সূত্রের ক্ষেত্রে বিজোড় সংখ্যা পাবা না, অর্থাৎ যোগ 1 যে হয় এই জিনিসটা পাবা না। তাহলে এখন 2 পাওয়ার তুমি এখানে 3 - 2, তার মানে তুমি এখানে কী পাচ্ছ, ধরো 2 পাওয়ার 1 2 পাচ্ছ। এবার আমরা একটু জোরের ক্ষেত্রে খেয়াল করি। ধরো এবার আমরা 4 নিব না, সি ধরো যে আমি নিলাম 8 নিলাম, তাহলে 8 2 হচ্ছে 16, এই হচ্ছে 16 16 আর কি। সো এখানে তাহলে জোড়, তাহলে কোন সূত্র, অর্থাৎ বিজোড় তুমি পাবা আর কি, একটা 2 পাওয়ার n - 2 প্লাস হচ্ছে 1। ওকে, বুঝতে পারছো? তাহলে এখানে 2 পাওয়ার তুমি এখন 8 বসাও, মাইনাস হচ্ছে 2 দাও, প্লাস 1। 2 বসালে এখানে কী পাও তুমি বেসিক্যালি পাও তাহলে 2 পাওয়ার 6 পাও প্লাস 1। এখন 6টা 2 তুমি গুণ করো,
তাহলে 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32, 32 × 64, এর সাথে 1 যোগ, তার মানে 65 ঠিক আছে। এইভাবে বেসিক্যালি তুমি যেটাই দেখতে জাস্ট তুমি সূত্রটা মাথায় রাখবা। যদি জোর কার্বন হয় তুমি সেক্ষেত্রে ইউজ করবা কি 2 × n - 2 + 1, আর বিজোড় হলে তুমি যোগ করবো 2 × n - 2। এই সূত্র যদি অ্যাপ্লাই করবো শেষ। আর অ্যালকাইনের ক্ষেত্রে তেমন সমানতা আমরা দেখি না, অ্যালকিনেরই মতোই দেয়, অর্থাৎ আমরা 4 নম্বর 4, 5 আসে, 4, 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইন এর সমানতা আমাদের দেয়। তো সেক্ষেত্রে মনে রাখবে অ্যালকেনের 4, 5 যে সমানু ঠিক অ্যালকাইনের ক্ষেত্রে এবার খেয়াল করে অ্যালকেনের ক্ষেত্রে যদি অ্যালকেন যেটা আছে ধরো যে C4H ধরো যে কীরকম 10 আর কি না, তো এই জায়গাটা এখানে যদি প্রতিস্থাপিত হয় কোনো মূলক দ্বারা, অর্থাৎ C4H ধরো 9 এখানে হ্যালাইড মূলক অর্থাৎ হ্যালোজেন মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, অথবা এরকম থাকে ধরো C4H8 H8 না ধরো যে এইটা এখানে আমি দিলাম 10 না, তাহলে ধরো যে 12 দিলাম × n দিলাম, মানে এইটা। তো বেসিক্যালি এখানে তুমি গঠনটা খেয়াল করো, C4 অর্থাৎ এই যে অ্যালকেনের যে সংকেতটা, মানে বেসিক্যালি অ্যালকাইল হ্যালাইডগুলোর সংকেত কী হয় CnH2n+1 এর সাথে যে মূলকটা থাকে, অর্থাৎ ধরো যে হ্যালাইড মূলক যেটা থাকে। তো এখানে তাহলে কি দেখা যায়, আমার প্রথমত 9টা পেতে থাকে, কার্বন সংখ্যা যত তার দ্বিগুণের সাথে 1 তো এখানে 4টা আছে, 4 2 8, তাহলে মানে এখানে বেসিক্যালি আমার হওয়া উচিত ছিল 9। তার মানে এখানে আসলে কোন মূলকটা ছিল, নাইট্রোজেন দেখলে তুমি মনে করবে অ্যামিন মূলক ছিল, তার মানে এখানে H2 মূলক ছিল। ওকে ফাইন। তো আমি মূলত এখানে বলতে চাচ্ছি যে যতটা প্রতিস্থাপক থাকবে আর কি, অ্যালকেনের প্রতিস্থাপক যতটা থাকবে, যদি একটা থাকে সেক্ষেত্রে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো, দুইটা যদি থাকে সেক্ষেত্রে আর একটা সূত্র আমরা অ্যাপ্লাই করবো। একটা যখন থাকে তখন আমরা 2 × n - কি অ্যাপ্লাই করি, আমরা 2 অ্যাপ্লাই করি। ওকে ফাইন। অর্থাৎ অ্যালকিনের যে আমরা সূত্রটা খেয়াল করলাম, অর্থাৎ বিজোড়ের ক্ষেত্রে এই টাইপের আমরা অ্যাপ্লাই করি। তো বিজোড়টা না, সো একটা থাকে তো বিজোড়ই, তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো। অর্থাৎ দেখো 4-এর ক্ষেত্রে তাহলে কী হবে 2 × 4 - 2, তার মানে কিন্তু 500। এই যে জায়গাটা তোমার ক্লিয়ার করতে হবে, দিন তুমি কিন্তু না হয় এই জায়গাটা পারবা। দেখো 2 বাদ দিয়েছে, তার মানে কিন্তু ক্লিয়ার করবে 4। এবার ধরো এটার ক্ষেত্রেও তুমি এইটা পাচ্ছ। এর আর একটা এক্সাম্পল আমি দিই, ধরো C4H ধরো H10, 4 2 8, এখানে ধরো যে 9 দিলাম, এবং সেই সাথে এখানে এটা দিলাম। ওকে, তো এখানে তুমি যে জিনিসটা দেখবা আর কি, সো এখানে এইটা জেনে দিচ্ছি। তো এখানে কয়টা মূলক আছে, একটা। ওকে, তো প্রতিস্থাপিত হয়েছে একটা দ্বারা, তো এখানে সূত্রটা অবশ্যই এটা অ্যাপ্লাই হবে। তো এইটা তুমি এখন অ্যাপ্লাই করো যে 2 × n - 2, তার মানে 2 পাওয়ার এখানে 4 কারণ 4 - 2, তার মানে তুমি আলটিমেটলি 4ই পাচ্ছ। ফাইন। এবার দুইটা যদি হয়, মানে খেয়াল করে এরকম যে C4 ধরো H ধরো যে 4 2 8, অর্থাৎ 10টা হল কথা ছিল, তো সেই জায়গাতে তোমার একটা বাদ দিচ্ছে। তো তখন ধরো যে এখানে Cl2 দিলাম, অর্থাৎ 2টা দিলাম। তো 2টা যদি আমি থাকে সেক্ষেত্রে আমি তোমাদের বলছি যে সূত্রটা তোমার মনে রাখবে 2 × n - 1 সাথে যোগ হবে 2। কী যোগ হবে খেয়াল করো, 2 × n - 1 সাথে যোগ হবে 2। খেয়াল করো কিছুটা কী বলছে, 2টা যদি প্রতিস্থাপক থাকে সূত্র মনে রাখবো 2 × n - 1 + 2। তাহলে এখানে বেসিক্যালি আমি সূত্রটা দাঁড়ায় কার্বন সংখ্যা 4, তাহলে n এর মান 4 বিয়োগ 1 × 2, তার মানে আলটিমেটলি আমার এখানে 3 হয়, অর্থাৎ 3টা 2 গুণ করলে কত হয়, আমরা পাবো 8, এর সাথে যোগ 2, তার মানে 8 যোগ 2, তার মানে আমি আলটিমেটলি এখানে করে যাচ্ছি আমি হচ্ছে 10। অর্থাৎ 2টা প্রতিস্থাপক যদি তুমি অ্যালকেনের ক্ষেত্রে পাও, তার মানে তুমি দেখাবে 10, এবং সূত্রটা সেক্ষেত্রে কী অ্যাপ্লাই করবা 2 × n - 1 + 2। ওকে, আর যদি একটা প্রতিস্থাপক হয় তুমি সেক্ষেত্রে দেখাবে এটা। ওকে ফাইন। তাহলে আমরা বেসিক্যালি আজকে পর্যন্তই যে অ্যালকাইন যে সমাণুগুলো এগুলো আমরা জানলাম, কীভাবে আমরা ইজি প্রসেসে অ্যাপ্লাই করতে পারলাম। সেই সাথে আমরা অ্যালকেনের যে প্রতিস্থাপিত অংশ, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড, তাদেরও সমাণুতা কীভাবে বের করা যায় এবং সমাণু সংখ্যা কত, সেগুলো আমরা বুঝতে পারলাম। তাহলে আশা করি তোমাদের নেক্সট এই সমানতা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না, বেসিক্যালি অ্যালকেন এদের যে সমানতা বের করার ক্ষেত্রে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবা, এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, এবং সেই সাথে আমাদের
পেজের সাথে যুক্ত থাকবা, অবশ্যই প্রতিনিয়তই হচ্ছে আপডেট ক্লাস পাবা।